ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। সকালে টঙ্গী কলেজ গেট, গাজীপুরা ২৭ গুটিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গাজীপুর ২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে হকার মার্কেট, লালদিঘির পাড়, করিমুল্লা মার্কেট সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান তিনি। শেরপুরে গণসংযোগ করেছেন শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। এ সময় অবহেলিত জনপদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। নারায়ণগঞ্জ ১ আসনে গণ অধিকার পরিষদে মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সমর্থন দিয়েছেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। জয়পুরহাট ২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী। সকাল থেকে আক্কেলপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপি প্রার্থী আব্দুল বারীর পক্ষে উঠান বৈঠকে অংশ নেন তিনি। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জিন্নাহ কবিরের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সে সময় এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মারমা কল্যাণ সমিতির উদ্যোগে আসন্ন নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নাটোরের জনগণ বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করাবে বলে মন্তব্য করেছেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে সদর উপজেলায় দিঘাপতিয়া ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী জনসভা করেছেন যশোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন, বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনে জয়ী হলে কৃষকদের কৃষি ঋণের গ্রান্টার হবেন বলে আশ্বাস প্রদান করেছেন বাগেরহাট ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে। দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে নির্বাচনী জনসভায় এই আশ্বাস প্রদান করেন তিনি। জামালপুরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামালপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। দুপুরে মাদারগঞ্জ উপজেলার বালিজড়ি ইউনিয়নে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন তিনি। গাইবান্ধায় গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক হয়েছে। দুপুরে এসব বৈঠকে শুভেচ্ছা বিনিময় করেন গাইবান্ধা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন। নাইমুর রহমান, জিটিভি নিউজ।